قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعدك أن تكون من الجاهلين. الله أكبر. Allah did not call the Prophet Muhammad sallallahu alayhi wasallam by his name, Ya Muhammad. Whenever he needs to call the Prophet Muhammad sallallahu alayhi wasallam, he said, Ya ayyuhal nabi, Ya ayyuhal rasul, Ya ayyuhal muzammil, Ya ayyuhal muddathir, পড়ি সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন তার হাবিবকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, কোনদিন বিশ্বনবীকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহু আকবার। কোনদিন আমাদের নবীজিকে নাম ধরে ডাকেন নাই। যখনই কোনো নবীকে ডাকার প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন প্রত্যেকের নাম ধরে ধরে ডেকেছেন, প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু গোটা কোরআনের মধ্যে কোথাও রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন না। আল্লাহু আকবার। যেমন কোরআন খুললেই দেখতে পাই রব্বুল আলামিন আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। যখনই আদম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম, হে আদম, এভাবে তার নাম ধরে ডেকেছে। আবার রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকেও নাম ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعدك أن تكون من الجاهلين. الله أكبر. যখনই নূহ আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন বললেন, ইয়া নূহ, হে নূহ, এভাবে তার নাম ধরে ডেকেছেন। আবার রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকেও নাম ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন তার নাম ধরে রেখেছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এভাবে তার নাম ধরে রেখেছেন। আবার কোরআন খুললে দেখতে পাই রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকেও নাম ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين। যখন এই মূসা আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন বললেন, ইয়া মূসা, হে মূসা, এভাবে তার নাম ধরে ডেকেছে। আবার রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকেও কোরআনের মধ্যে নাম ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। যখন ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ধরে রেখেছেন, ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, এভাবে তার নাম ধরে রেখেছেন। এভাবে রব্বুল আলামিন যখনই কোনো নবীকে ডাকার প্রয়োজন হয়েছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদের নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু গোটা কোরআনের মধ্যে কোথাও
রব্বুল আলামিন আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন নাই? পড়ি সুবহানাল্লাহ। কখনো আমাদের নবীজিকে নাম ধরে ডাকেন নাই? যখন এই বিশ্ব নবীকে ডাকার প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন আমার নবীজিকে অত্যন্ত সম্মানের সাথে ডেকেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। যখনই আমাদের নবীজিকে ডাকার প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন বললেন না ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এভাবে বললেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে অত্যন্ত সম্মানের সাথে ডাকলেন, ইয়া আইয়ুহান নবী, ওগো আমার নবী। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীজিকে নাম ধরে ডেকেছেন? আমার নবীকে নাম ধরে ডাকেন নাই, বরং অত্যন্ত সম্মানের সাথে আমার নবীজিকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, ওগো আমার নবী। সুবহানাল্লাহ। আবার যখন নবীজিকে ডাকার প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন অত্যন্ত সম্মানের সাথে নবীজিকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। সুবহানাল্লাহ। পড়ে যখন এই নবীজিকে ডাকার প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন অত্যন্ত সম্মানের সাথে আমাদের নবীজিকে রেখেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার রাসূল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে নাম ধরে রেখেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া। কিন্তু আল্লাহ পাক আমাদের নবীজিকে ইয়া মুহাম্মদ বলে কোরআনের মধ্যে ডাক দেন, বরং যখন নবীজিকে ডাকার প্রয়োজন হয়েছে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ। ওগো আমার নবী, ওগো আমার রাসূল। কত সম্মান দিয়ে আল্লাহ পাক আমাদের নবীজিকে ডেকেছেন। আবার আমাদের নবীজি একবার রাতের বেলায় চাদর মুড়ি দিয়েছেন, রাতের বেলায় চাদর মুড়ি দিয়েছেন। ওই মুহূর্তে নবীজিকে ডাকার প্রয়োজন হয়েছে, তখন রব্বুল আলামিন আমাদের নবীজিকে নাম ধরে ডাকেন নাই, তখন রব্বুল আলামিন নবীজিকে অত্যন্ত সম্মানের সাথে ডেকেছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃতকারী। পড়ি সুবহানাল্লাহ। Allah did not call the Prophet Muhammad sallallahu alayhi wasallam by his name, Ya Muhammad. Whenever he needs to call the Prophet Muhammad sallallahu alayhi wasallam, he said, Ya ayyuhal nabi, Ya ayyuhal rasul, Ya ayyuhal muzammil, Ya ayyuhal muddathir। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কখনো নাম ধরে ডাকেন নাই। যখনই ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক অত্যন্ত সম্মানের সাথে আমাদের নবীজিকে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। কত সম্মান, কত ইজ্জত দিয়ে রব্বুল আলামিন তার হাবিবকে রেখেছেন। কিন্তু বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আজকে আমার দেশের কিছু নাস্তিক কুলাঙ্গার রয়েছে যারা আমার নবীজিকে গালিগালাজ করে, আমার নবীজির চরিত্র নিয়ে বাজে কথা বলে, আমার নবীজির পারিবারিক জীবন নিয়ে কটু কথা বলে। ঠিক কিনা? শুনে রাখো মুসলমান, অতীতে অনেক কিছু হয়ে গেছে। ইসলাম বিদ্বেষী রামবাম নাস্তিক মুরতাদরা ইসলামকে নিয়ে নানা ষড়যন্ত্র করেছে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য নানা চেষ্টা চালিয়েছে। কিন্তু এখন আর সেই দিন নয়। এখন যদি কেউ আমার ইসলাম নিয়ে বাজে কথা বলে, আমার কোরআন নিয়ে বাজে মন্তব্য করে, আমার রাসূলকে গালিগালাজ করে, ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলে? আপনারা কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।